হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইংলিশ উইথ ওবায়েদ। ইংলিশ গ্রামারের আরো দুটি গুরুত্বপূর্ণ দিক, সেটি হচ্ছে সিন্স আর ফর। এই দুটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চলেছি। আজকের ক্লাসটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। গেট রেডি, দ্রুত রেডি হয়ে যাও, অত্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং শুনবে। আমি আশা করব আজকের ক্লাসের পর সিন্স এবং ফর এর ব্যবহারজনিত সকল সমস্যা, সকল সন্দেহ তোমাদের দূর হয়ে যাবে। এরপরেও যদি কোনো বিষয়ে একটু কনফিউশন ফিল করো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব সহজ করে বুঝিয়ে দেওয়ার জন্য। সো লেটস স্টার্ট। লক্ষ্য করো, সিন্স এবং ফর কিন্তু একটি বাক্যে কখনো কখনো অ্যাডভার্ব, কনজাংশন এবং প্রিপজিশন হিসেবে বসতে পারে। তবে অন্যান্য ব্যবহারের দিকে না গিয়ে আজ আমি সিন্স এবং ফরের প্রিপজিশনাল ব্যবহার নিয়ে কথা বলার চেষ্টা করব। অর্থাৎ পারফেক্ট টেন্স সমূহে সিন্স এবং ফর সময়ের আগে আমরা কখন বসাবো সেটি নিয়েই আমরা আজকে কথা বলবো। তো তার আগে দুটি বাক্য একটু লক্ষ্য করো, আমি মার্ক করে রেখেছি। সেটি হচ্ছে প্রথমত, হি হ্যাজ বিন রিডিং সিন্স 9 AM। হি হ্যাজ বিন রিডিং ফর 9 AM। আরেকটি বাক্য, হি হ্যাজ বিন রিডিং সিন্স 9 hours অথবা হি হ্যাজ বিন রিডিং ফর 9 hours। কোনটি সঠিক? এখানে সিন্সের ব্যবহারটি সঠিক নাকি ফরের ব্যবহারটি সঠিক? একইভাবে দ্বিতীয় বাক্যটিতে সিন্সের ব্যবহার সঠিক নাকি ফরের ব্যবহার সঠিক? এই প্রশ্নটির উত্তর আমরা দেব। তার আগে আমরা মূল আলোচনাতে চলে যাই, এরপরে আমরা ওই বাক্য দুটোতে আবার ফিরে আসব। লক্ষ্য করো, প্রথমে আমি সিন্স নিয়ে কথা বলার চেষ্টা করছি। এখানে একটি জিনিস লক্ষ্য করে দেখো যে সিন্স কিন্তু শুধুমাত্র পারফেক্ট টেন্স গুলোতেই বসে থাকে। ফরের আলোচনাতে হয়তো বা অন্য কিছু বলার চেষ্টা করব, সাথে থাকো। আমি এখানে লিখেছি পয়েন্ট ইন টাইম, এক্সাক্ট টাইম, স্পেসিফিক টাইম। আরেকটি হচ্ছে স্টার্টিং টাইম বা বিগিনিং টাইম। বুঝতেই পারছো যে যখন কোনো একটি বাক্যে কাজ শুরুর সময়টি, অর্থাৎ কখন কাজটি শুরু হয়েছে বা শুরুর সময়টি যখন ইন্ডিকেট করে, নির্দেশ করে, স্পেসিফিক টাইমটা নির্দেশ করে, স্টার্টিং কিংবা বিগিনিং টাইমটা নির্দেশ করে, তখন কিন্তু আমরা সিন্স বসিয়ে থাকি। এই বিষয়টি নিয়ে আরো একটু কথা বলার চেষ্টা করব পরবর্তীতে, সাথে থাকো, তাহলে সহজে এই বিষয়টি আরো বুঝতে পারবে অন্যান্য পয়েন্টের সাহায্যে। আমরা অনেক সময় বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গাতে অনেক সময় শুনে থাকি এমনটি যে বাংলা বাক্যে হতে কিংবা থেকে থাকলে আমরা সিন্সের ব্যবহার করে থাকি। এটিও আমরা উদাহরণের সাহায্যে পরে আবার আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, এটি কিন্তু কখনো কখনো অনেকটা আমাদেরকে সাহায্য করে থাকে, কাজে লাগে, কিন্তু সব সময় যে এই থিওরিটি কাজে লাগবে তা কিন্তু নয়। প্রথম থিওরি হচ্ছে এটি, সেটি হচ্ছে পয়েন্ট ইন টাইম বা স্টার্টিং টাইম বা স্পেসিফিক টাইম বা বিগিনিং টাইম। এটি আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে। আর টিপস গুলো আমি আসলে দেওয়ার চেষ্টা করছি, সেটি হচ্ছে যে অলরেডি যেটি বললাম আমি ইতিমধ্যে, যে হতে বা থেকে যদি বাংলা বাক্যে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে সিন্স ব্যবহার করে থাকি, এবং সেটি আমি উদাহরণের সাহায্যে একটু পরে দেখিয়ে দেব, টেনশন করো না। এবারে টিপস গুলোর দিকে একটু লক্ষ্য করো। যদি ইংরেজি বাক্যে আমরা এই শব্দগুলো পাই, সেটি কি এম, পিএম অথবা ক্লক, তাহলে আমরা সিন্স বসাবো। এরপরে এই দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8। অর্থাৎ তোমরা জানো একটি দিন 24 ঘন্টাকে আমরা একদিন বলে থাকি, দিবস বলে থাকি। এই একদিনে কিন্তু 8টি প্রহর থাকে, যাকে বলা হয় অষ্টপ্রহর। লক্ষ্য করে দেখো, 24 ঘন্টাকে যদি আমরা ডিভাইড করি তাহলে এই শব্দগুলো আমরা পেয়ে থাকি ডন, মর্নিং, নুন, আফটারনুন, ইভিনিং, ডাস্ক, নাইট, মিডনাইট। এই শব্দগুলো যদি থাকে তাহলে কিন্তু আমরা সিন্স বসিয়ে থাকি বাক্যে। মনে রাখবে, খুব চমৎকার টিপস এটি। সেটি হচ্ছে যদি বাক্যে এএম, পিএম কিংবা ক্লক থাকে তাহলে, অর্থাৎ 9 AM, 9 PM, 9 o'clock, বুঝতে পারছো, এই ক্ষেত্রগুলোতে আমরা সিন্স বসাবো। একইভাবে ডন, মর্নিং, সিন্স ডন, সিন্স মর্নিং, সিন্স নুন, সিন্স আফটারনুন, সিন্স ইভিনিং, সিন্স ডাস্ক, সিন্স নাইট, সিন্স মিডনাইট। ওকে, আরেকটি বিষয় সেটি হচ্ছে ডে, ব্র্যাকেটে আমি লিখেছি লাস্ট কিংবা প্রিভিয়াস। অর্থাৎ ডে এর সাথে যদি লাস্ট ডে কিংবা প্রিভিয়াস ডে থাকে তাহলে আমরা সিন্স বসাই। একইভাবে আমরা জানি 7টি দিনের নাম আছে, স্যাটারডে, সানডে, মানডে। এগুলো যদি থাকে তাহলে আমরা সিন্স বসিয়ে থাকি। সিন্স ফ্রাইডে, সিন্স মানডে। ওকে, উইক শব্দটির সাথে যদি লাস্ট কিংবা প্রিভিয়াস শব্দটি যোগ থাকে, লাস্ট উইক, প্রিভিয়াস উইক, তাহলে কিন্তু আমরা সিন্স বসিয়ে থাকি লাস্ট উইক, সিন্স লাস্ট উইক। মান্থ, লক্ষ্য করে দেখো, লাস্ট কিংবা প্রিভিয়াস এক্ষেত্রেও যদি থাকে লাস্ট মান্থ, প্রিভিয়াস মান্থ, আমরা সিন্স বসাবো। এবং যদি
নেম অফ 12 মান্থস, 12টি মাসের নাম থাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, তাহলে আমরা কিন্তু ব্যবহার করব সিন্স জানুয়ারি, সিন্স ফেব্রুয়ারি। এবং ইয়ার শব্দটির সাথে যদি লাস্ট কিংবা প্রিভিয়াস থাকে, একইভাবে লাস্ট ইয়ার, সিন্স লাস্ট ইয়ার। ইন্ডিকেটিং দ্য ইয়ার, অর্থাৎ আমরা যদি এমন করে দিই 2010, তাহলে কিন্তু ওই সব বছরটিকে কিন্তু ইন্ডিকেট করে দেওয়া হলো, সেক্ষেত্রে কিন্তু আমরা ব্যবহার করব সিন্স 2010। এবং সিজনের যদি কোনো নাম থাকে, সিজন অর্থাৎ উইন্টার, স্প্রিং এমনটি যদি থাকে, তাহলে কিন্তু আমরা সেক্ষেত্রে সিন্স ব্যবহার করব। তাহলে সহজে আমরা বুঝতে পারছি যে এই বাক্যে লক্ষ্য করে দেখো এএম থাকার কারণে আমরা আমাদের শর্তে কিন্তু এএম আছে, তাহলে এক্ষেত্রে কিন্তু এটা কারেক্ট, এটা ইনকারেক্ট। ওকে, আমি আশা করি তোমরা খুব সহজে বুঝতে পারছো। এগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে হবে। ওকে, এবং যদি কোনো কনফিউশন থেকে থাকে আমাকে কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ও হ্যাঁ, আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা যে হতে থেকে ব্যাপারটা বলেছিলাম, সেটি একটু যদি আলোচনা করার চেষ্টা করি এই উদাহরণের ক্ষেত্রে। দেখো, হি হ্যাজ বিন রিডিং সিন্স 9 AM, সে 9টা থেকে পড়ছে, সে সকাল 9টা থেকে পড়ছে। এই যে থেকে কথাটি কিন্তু বাক্যে রয়েছে, সেই জন্য কিন্তু আমরা এখানে সিন্স বসালাম। আরেকটি বিষয় যেটি প্রধান এবং প্রথম বিষয়, সেটি হচ্ছে স্টার্টিং টাইম বা পয়েন্ট ইন টাইম বা স্পেসিফিক টাইম বা বিগিনিং টাইম, শুরুর সময়টি, সেটি হচ্ছে একদম শুরুর সময় 9টার সময় কাজটা শুরু হয়েছে, পড়া কাজটি, সুতরাং এক্ষেত্রে আমরা সিন্স বসাবো। এখন আসো আমরা ফরের ব্যবহারটা একটু দেখে নিই। ওকে, নাও ইটস টার্ন ফরের সময়। এখন আমরা ফরকে নিয়ে কথা বলবো। দেখো আমি এখানে লিখেছি যে লেংথ অফ টাইম, অর্থাৎ সময়ের দৈর্ঘ্য বা পরিধি, পুরো সময়টি। এবং এনি টেন্স, তার মানে আমরা এটি বলতে পারি যে ফর কিন্তু যে কোনো টেন্সে বসতে পারে। আর ওই যে বাংলার যে বিষয়টি ছিল, সেটি হচ্ছে যদি বাংলা বাক্যে ধরে বা যাবত কথাটি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর ব্যবহার করে থাকি ইংরেজিতে ট্রান্সলেশন করার সময়। মনে রাখবে, এই হতে থেকে বা ধরে যাবত এটি কিন্তু সব সময় কার্যকর নয়, এটি কিন্তু আমাদেরকে ধোকায় ফেলে দিতে পারে। সুতরাং অন্যান্য বিষয়গুলোর দিকে একটু লক্ষ্য রাখতে হবে। সেটি হচ্ছে যে প্রথম এবং প্রধান যেটি, সেটি হচ্ছে পুরো সময়টি জুড়ে। লেংথ অফ টাইম বা পিরিয়ড অফ টাইম বা সময়ের ব্যাপকতা যদি বোঝায়, সেক্ষেত্রে আমরা ফর বসাবো। এখন অনেক সময় কিন্তু পয়েন্ট ইন টাইম বা পিরিয়ড অফ টাইম বা লেংথ অফ টাইম, অর্থাৎ শুরুর সময়টি বা পুরো সময়টি, এটি কিন্তু আমাদেরকে কনফিউশনে ফেলে। এবং সেই জন্যই কিন্তু আমি তোমাদেরকে এই যে টিপসগুলো কিন্তু আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সুতরাং এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবে। এখন আসো আমরা ফরের টিপসগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করি। সেটি হচ্ছে যে যদি ইংরেজি বাক্যে আমরা সেকেন্ড, মিনিট, আওয়ার, ডে, উইক, মান্থ, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি এগুলো পাই, তাহলে কিন্তু আমরা ফর বসিয়ে দেবো। একটু কনফিউজিং হয়তো তোমাদের কাছে লাগছে যে ডে কিন্তু সিন্সের বেলাতেও বলা হয়েছিল, উইক কিন্তু সিন্সের বেলাতে বলা হয়েছিল, মান্থ এগুলো, ইয়ার এগুলো কিন্তু সিন্সের বেলাতে বলা হয়েছিল। কিন্তু একটু তুমি যদি সতর্ক থাকো তাহলে বুঝতে পারবে। এই সতর্কের বিষয়টি আসো উদাহরণের সাহায্যে আমি ক্লিয়ার করার চেষ্টা করি। সেটি হচ্ছে, দেখো 1 hour for 1 hour, কিন্তু 1 o'clock since 1 o'clock, 3 days for 3 days, কিন্তু মানডে since মানডে, এটিও কিন্তু একটি ডে। আবার for 1 week, এই যে উইক, ওকে, এই যে উইক একটি শব্দ, একটি সপ্তাহ। একইভাবে আমি কিন্তু সিন্সের ব্যবহার করেছি, সিন্স লাস্ট উইক, গত সপ্তাহ। আবার দেখো 2 months for 2 months, কিন্তু সিন্স নভেম্বর, আমি মাসের নামটি উল্লেখ করে দিয়েছি, সুতরাং এক্ষেত্রে আমরা সিন্স বসিয়েছি। আরেকটি বিষয় দেখো, for 10 years 10 বছর, কিন্তু সিন্স 2010 সাল থেকে। তাহলে আমরা যদি এগুলো বাংলাতে একটু বোঝার চেষ্টা করি, ও হ্যাঁ, আমরা তো ভুলেই গিয়েছিলাম ওই যে একটি বাক্যের কথা যেটি আমরা শুরুর দিকে লিখেছিলাম। চলো সেই বাক্যটির কাছে আমরা একটু ফিরে যাই। সেটি হচ্ছে যে এই যে বাক্যটি, হি হ্যাজ বিন রিডিং ফর 9 hours, সে এই যে আমরা যদি বাংলায় ধরে অথবা অবধি যাবত এই বিষয়টি নিয়ে একটু কথা যেটা বলেছিলাম সেটি নিয়ে যদি একটু বলি, যে হি হ্যাজ বিন রিডিং ফর 9 hours, সে 9 ঘন্টা ধরে পড়ছে। ধরে শব্দটির প্রাধান্য আছে এখানে, এই জন্য আমরা ফর ব্যবহার করব এখানে।
সিন্স ব্যবহার করব না। আবার দেখো এটি পুরো সময়টাকে বোঝাচ্ছে, লেংথ বোঝাচ্ছে, সময়ের লেংথকে বোঝাচ্ছে, টাইম, লেংথ অফ টাইম। শুরুর সময় কিন্তু বলেনি, এখানে কিন্তু 9 ঘন্টার শুরুর সময় নয়, পুরো সময়টিকে বোঝানো হচ্ছে। এই জন্য কিন্তু এখানে ফর বসিয়েছি আমরা। যদি এমন হতো যে 9টা থেকে, অর্থাৎ কখন স্টার্টিং টাইম সেটি যদি বোঝাতো তাহলে কিন্তু আমরা সিন্স দিতাম। এখানে কিন্তু স্টার্টিং টাইমটি বোঝায়নি, বুঝিয়েছে ব্যাপক সময়টি, পুরো সময়টি, সময়ের পরিধিটি, লেন্থটি। এই জন্য কিন্তু আমরা এখানে ফর বসিয়েছি। তাহলে আমি আশা করি যে সহজে বুঝতে পারছো তোমরা। বিষয়টি খুব চমৎকার একটি আলোচনা। আমি আশা করব আজকের পর থেকে তোমাদের কখনো বাক্যে প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, একইভাবে পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অন্যান্য পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলোতে তোমরা কখনোই সিন্স এবং ফরের ব্যবহারজনিত ভুল করবে না। আর সিন্স এবং ফরের যে অ্যাডভার্ব এবং কনজাংশন হিসেবে ব্যবহার আছে সেটি অন্য একটি ক্লাসে আমি আবার আলোচনা করব তোমাদের জন্য। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। যদি কোনো বিষয় বুঝতে সমস্যা হয় কমেন্টের মাধ্যমে আমাকে জানাও। আল্লাহ হাফেজ।